নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো লেখিকা বাণী বসুর লেখা একটি বিখ্যাত বই অমৃতা, এই বইটি নিয়ে। এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। বইটির মোট পাতার সংখ্যা 172 এবং বইটির দাম হচ্ছে 150 টাকা। বইয়ের নাম অমৃতা। বইটির নামকরণ করা হয়েছে বইয়ের কেন্দ্রীয় চরিত্র অমৃতার নাম অনুসারে। অমৃতা বাবা মায়ের একমাত্র মেয়ে। খুব কম বয়সে তার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরেও সে তার পড়াশোনা চালিয়ে যেতে থাকে। সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে MA পড়ছে। যদিও শ্বশুরবাড়িতে সব কাজ সামলে পড়াশোনা চালিয়ে যেতে তার খুবই অসুবিধা হয়, কিন্তু তাও সে কষ্ট করে হলেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সে অত্যন্ত মেধাবী একজন ছাত্রী। কিছুদিন পরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং সেজন্য তার স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করে। তাকে নার্সিংহোমে ভর্তি করা হলে সেখান থেকে সে পালিয়ে গিয়ে এক গোপন স্থানে থাকতে শুরু করে। এই অজ্ঞাতবাসে থেকেই সে তার পড়াশোনা চালিয়ে যায় এবং পরবর্তীকালে সে MA-তে ফার্স্ট ক্লাস নিয়ে পাশও করে। অমৃতার জীবনের এই লড়াইয়ের গল্পই হলো এই বই অমৃতা। তার এই লড়াইতে তাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সাহায্য করেছিল অনেকেই, যেমন নার্সিংহোমের ডাক্তার রঞ্জন কার্লেকার, তার ইউনিভার্সিটির বন্ধুরা, তার এক বান্ধবী লাবণীর হবু স্বামী অরিন্দম ঘোষ এবং ইউনিভার্সিটির একজন প্রফেসর জয়িতা বাগচি বা জেবি, আর অমৃতার ছোটবেলার বন্ধু সম্পদের মা শিবানী মাসি। বইটির নাম অমৃতা হলেও এবং অমৃতার কাহিনী এখানে থাকলেও এই বইটি কিন্তু শুধুমাত্র অমৃতার গল্প বলে না। এই বইটি আরও অনেক মেয়েদের গল্প বলে। সেই মেয়েদের মধ্যে যেমন আছেন অমৃতার মা, অমৃতার ইউনিভার্সিটির প্রফেসর জয়িতা বাগচি, আছেন ডক্টর রম্ভা কার্লেকার এবং অমৃতার স্কুল ও ইউনিভার্সিটির কিছু বান্ধবী দোলা, শম্পা, লাবণী ইত্যাদি। এদের প্রত্যেকের জীবনের গল্প নিখুঁতভাবে তুলে ধরেছেন লেখিকা এই বইয়ের পাতায়। এই সমস্ত গল্পগুলো পড়তে পড়তে আমরা দেখতে পাই যে মেয়েদের গল্পগুলো কোথাও যেন একই রকমের, মানে গল্পগুলোর মধ্যে কোথাও যেন মিল রয়েছে। পুরুষ শাসিত সমাজে মেয়েদের অবস্থানটা বোধহয় একই জায়গায় রয়ে গেছে। পুরুষরা মেয়েদেরকে তাদের পায়ের তলাতে রাখতেই ভালোবাসে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত, ধনী হোক বা গরিব। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অমৃতাকে যেমন তার শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে হয়, তেমনি ইউনিভার্সিটির দাপুটে অধ্যাপিকা জয়িতা বাগচি, তার বিভাগের তিনি হেড অব দ্য ডিপার্টমেন্ট, যার থিসিস, যার নোটস বাজারে বই আকারে প্রকাশিত হয়েছে কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পাঠ্য বই হিসেবে। এইরকম একজন মহিলাকেও তার স্বামীর হাতে মার খেতে হয়, গালাগালি শুনতে হয়, অত্যাচার সহ্য করতে হয়। তবুও জয়িতা বাগচির মতো শিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত একজন প্রফেসর, যিনি আর্থিক দিক থেকেও স্বাবলম্বী, তিনি সামাজিক স্বীকৃতির ভয়ে স্বামীকে ছেড়ে, সংসার ছেড়ে বিবাহ বন্ধন থেকে মুক্ত হতে পারছেন না। এরকম প্রেমহীন দাম্পত্যের বোঝা বয়ে চলতে দেখি আমরা অমৃতার অন্য বান্ধবীদেরকেও। দোলা তার অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের জন্য জোর করে বিয়ে করতে বাধ্য করে তার প্রেমিক অমিতাভ বা অমিতকে। বাধ্যবাধকতার এই বিয়েতে প্রেমহীনতা খুব সহজেই চোখে পড়ে। আবার বাবা মায়ের নির্বাচন করা সুপাত্র অরিন্দম ঘোষের সাথে লাবণীর বিয়ে হয়ে যায় খুব ধুমধাম করে, কিন্তু অরিন্দম মনে মনে ভালোবাসে অন্য কাউকে। আবার শম্পা ও সৌমিত্র, তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করলেও তাদের পারিবারিক জীবনে শম্পার বিধবা মাকে নিয়ে অশান্তি লেগেই থাকে। মা এবং স্বামী দুজনের মাঝে পড়ে পিষ্ট হতে থাকে শম্পা। আবার আমরা ডাক্তার রম্ভা কার্লেকারকে দেখি, যিনি তার সংসারের জন্য, তার স্বামীকে আগলে রাখার জন্য তার নিজের উজ্জ্বল ক্যারিয়ারকেও জলাঞ্জলি দিয়েছিলেন। তবে এই বইতে একমাত্র বলিষ্ঠ নারী চরিত্র হচ্ছে শিবানী দত্ত বা অমৃতার শিবানী মাসি, যিনি একা একা তার ছেলেকে মানুষ করেছেন এবং বিপদের সময় অমৃতাকেও সাহায্য করেছেন সব রকমভাবে। আবার অমৃতার জীবনেও কিন্তু প্রেম এসেছিল একাধিকবার, কিন্তু প্রতিবারই সমাজ ও লোকলজ্জার ভয়ে সে প্রেম অঙ্কুরেই বিনাশ হয়ে যায়। যাই হোক, এই অমৃতা বইটি কিন্তু নারীদের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে, নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার কথা বলে। একটি কম বয়সী কিশোরী মেয়ে কিভাবে আস্তে আস্তে একজন পূর্ণ নারীতে পরিণত হচ্ছে তার কথা বলে এই বইটি। অনেকেই জানতে চান যে নারীদেরকে নিয়ে বই কি আছে, বিশেষ করে যখন আন্তর্জাতিক নারী দিবস আসে সেই সময় অনেকেই নারীদেরকে নিয়ে বই পড়তে আগ্রহী হন। তারা অনেক সময় জানতে চান। তাদেরকে বলবো যে নারীদেরকে নিয়ে বই পড়তে চাইলে কিন্তু অমৃতা এই বইটা
পড়ে দেখতে পারেন, কারণ এই বইটা মেয়েদের জীবনের বিভিন্ন সমস্যার কথা, সংকটের কথা, নারীত্বের কথা বলে। সবার গল্প পড়তে পড়তে একটা জিনিস বারবারই খালি মনে হচ্ছিল যে অমৃতার বান্ধবীরা সবাই কিন্তু বিবাহ নিয়ে, স্বামী, সংসার এইসব নিয়ে এত বেশি মানে তারা ভাবছে, মানে মেয়েরা যেন সবসময় পুরুষ ছাড়া যেন তারা অসম্পূর্ণ, এই ব্যাপারটাই মানে এখানে বারবার করে মানে বলা হয়েছে। কিন্তু মানে যদি আমরা দেখি যে সমাজে কিন্তু পুরুষ নারী প্রত্যেকেরই প্রয়োজন আছে, যেমন নারীরা যেমন পুরুষদের ছাড়া অসম্পূর্ণ, পুরুষরাও কিন্তু নারীদের ছাড়া অসম্পূর্ণ। সেই জিনিসটা কিন্তু মানে পুরুষরা তো কখনো মনে রাখেই না, এমনকি নারীরাও কিন্তু মাঝে মাঝে সেই ব্যাপারটা ভুলে যায়। সেই জন্য শুধুমাত্র আন্তর্জাতিক নারী দিবস পালনের সময় নারী স্বাধীনতা বা এই ধরনের কথা হয়, কিন্তু আসলে কিন্তু সবসময়ই জিনিসটা আমাদের ভাবা উচিত। বাণী বসুর লেখা আমার বেশ ভালো লাগে, ওনার অনেক বই আমি পড়েছি। তার মধ্যে এই মুহূর্তে 21শে পা এই বইটার কথা বলছি এই কারণে, কারণ এই অমৃতা বইটা পড়তে পড়তে আমার কিন্তু বারবারই 21শে পা এই বইটার কথা মনে পড়ছিল। 21শে পা এই বইটার মধ্যেও কিন্তু এরকম একদল তরুণ তরুণীর কথা আছে যারা সদ্য কলেজে প্রবেশ করেছে এবং কলেজে তাদের বন্ধুত্বের কথা, পড়াশোনার কথা, তাদের জীবনের প্রেম, তাদের ব্যক্তিগত জীবনের সমস্যা, এই সমস্ত নিয়েই হলো 21শে পা এই বইটা। তারপর তারা কলেজ পাশ করে বেরিয়ে যাচ্ছে, মানে এই সময়টুকুকে নিয়েই হচ্ছে 21শে পা ওই বইটা লেখা হয়েছিল। এই প্রসঙ্গে বলি যে 21শে পা এই বইটারও কিন্তু একটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে। আমার চ্যানেলে বাণী বসুর নামে যে প্লেলিস্ট রয়েছে সেখানে গেলে আপনারা এই বইটার রিভিউ দেখতে পাবেন, এবং সেখানে বাণী বসুর লেখা আরও বেশ কিছু বইয়ের রিভিউ আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারেন। ওখানেও বেশ অনেকগুলো ছেলে মেয়ের তাদের জীবনের কথা, বন্ধুত্বের কথা, কলেজ লাইফের কথা ছিল। আর এই অমৃতা বইটার মধ্যেও কিন্তু মানে ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েদের গল্প রয়েছে। এখানে আমি মেয়েদের কথাই বললাম, কিন্তু এছাড়া অনেক ছেলেদের কথাও এখানে রয়েছে। তার মধ্যে যেমন তিলক, নিশান, এরকম আরও কয়েকজন ছেলে বন্ধুদের কথা রয়েছে। অরিন্দম ঘোষ বলে একজনের কথা রয়েছে, সে কিন্তু যদিও অমৃতার ক্লাসমেট নয়, কিন্তু তার কথাও এখানে আমরা দেখতে পাই। এরকম বেশ অনেকজনের কথা, একদল তরুণ তরুণীর কথা রয়েছে এই বইটার মধ্যে। সেজন্য অমৃতা পড়তে পড়তে বারবারই আমার ওই 21শে পার কথা বারবার মনে পড়ছিল। যদিও 21শে পার সাথে কিন্তু অমৃতার কোনো মিল নেই, মানে এরকম নয় যে একটা বই না পড়লে একটা বই পড়া যাবে না বা এরকম কোনো ব্যাপার না, সম্পূর্ণ আলাদা বই। ওটা কলেজের ছেলেমেয়েদেরকে নিয়ে, আর এটা ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে নিয়ে লেখা হয়েছে। মেয়েদেরকে নিয়ে বই যারা পড়তে চান তারা এই অমৃতা বইটা পড়ে দেখতে পারেন। এছাড়াও আপনারা যদি কোনো মোটিভেশনাল বই পড়তে চান, যে কোনো সংকটের সময় আপনাকে প্রেরণা যোগাবে, এরকম ধরনের বই যদি আপনারা পড়তে চান তাহলেও কিন্তু অমৃতা বইটা পড়ে দেখতে পারেন। কারণ অমৃতার জীবনে যে সমস্ত সংকট এসেছে এবং সেই সমস্ত সংকট থেকে কীভাবে সে বেরিয়ে আসছে সেই সমস্তগুলো কিন্তু এই বইয়ের মধ্যে লেখা রয়েছে। শুধু অমৃতাকে তার শ্বশুরবাড়ির লোকজন যে সেই সময় হত্যা করতে চেয়েছিল তা না, পরবর্তীকালেও তার ওপরে অ্যাসিড অ্যাটাক হয় এবং শ্বশুরবাড়ির লোকেরাই সেটা করে, সেখান থেকেও সে বেরিয়ে আসে। সব কিছু মিলে মানে অমৃতার জীবনের লড়াই হচ্ছে এই বইটা। এছাড়াও আমি যেটা বললাম যে আরও বেশ কিছু মেয়েদের জীবনের কথা আমরা এখান থেকে জানতে পাচ্ছি। সেজন্য এরকম মোটিভেশনাল বই পড়তে চাইলে কিন্তু অমৃতা আপনারা পড়ে দেখতে পারেন। আর বইটা পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।